অথেন্টিক ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আগের দুটো পর্বে আপনাদের পুরীতে দারুণ দুটো হোটেলের সন্ধান দিয়েছিলাম। প্রথম দিন আমরা ছিলাম হোটেল রয়্যাল প্যালেসে এবং দ্বিতীয় দিন ছিলাম হোটেল ক্রিস্টাল বেতে। দুটো হোটেলই একদম সমুদ্রের ধারে এবং শুধুমাত্র রোড ক্রস করলেই কিন্তু আপনারা হোটেল থেকে বিচে পৌঁছে যাবেন। এই যে ভিউটা দেখছেন এটা আমাদের দ্বিতীয় দিনের হোটেল ক্রিস্টাল বে থেকে ছিল, যেটা একদম বিচ মার্কেটের উল্টো দিকে। এই হোটেলের ডিটেলস আমার আগের পর্বের ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন হোটেলের রুম এবং ব্যালকনি থেকেই সমুদ্র এবং বিচ মার্কেট পরিষ্কার দেখতে পাওয়া যায়। সমুদ্রের গর্জন, নোনতা হাওয়া আর হাজারো মানুষের ভিড়, সন্ধ্যা নামতেই যেন নতুন করে জেগে ওঠে পুরীর বিচ মার্কেট। এই বিচ মার্কেট থেকেই এই যে আমাদের হোটেল পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক রোডের ওপারে। তো চলুন এবার মার্কেটটা একটু ঘুরে দেখা যাক। মার্কেটে অজস্র দোকান রয়েছে। সন্ধেবেলা পুরীর বিচ এবং বিচ মার্কেট যেন আলাদাভাবেই সেজে ওঠে। চারদিকে অগুন্তি মানুষের ভিড়, সবাই নিজের নিজের মতো করে সময় কাটাচ্ছেন। আর যারা আমাদের মতো দোকান দেখলেই দৌড়ে যায়, তারা সোজা চলে যায় মার্কেটের নানান দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে। পুরী থেকে খাজার পর সব থেকে বেশি আমরা যেটা কিনে থাকি সেটা হলো নানান রকম শাঁখ। 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা দামের পর্যন্ত শাঁখ আপনারা এখানে পাবেন। তবে যে শাঁখই কিনুন না কেন অতি অবশ্যই বাজিয়ে পরখ করে তারপর নেবেন। সুতো দিয়ে জগন্নাথদেবের কাজ করা এই ছোট ছোট পার্টসগুলোর দাম 50 টাকা। আর এছাড়া যে বড় ব্যাগগুলো দেখছেন এগুলো সব 200 টাকা করে। গিফট করার জন্য কিন্তু এই ধরনের ব্যাগগুলো আপনারা কিনে আনতে পারেন। এবারে বিচ মার্কেটে জগন্নাথদেবের বেশ নানান ধরনের নতুন নতুন মূর্তি চোখে পড়ল, যেগুলো কিন্তু আগে দেখতাম না। যেরকম এই মূর্তিটা ভীষণ ভালো লেগেছে, দাম মাত্র 150 টাকা। এছাড়াও বিচ মার্কেট জুড়ে মেয়েদের সাজগোজের নানান রকম জিনিস পেয়ে যাবেন। खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुमसे ही तुम रहो तुम खूबसूरत हो। খাজা আর শাঁখের পর পুরী বিচ মার্কেটের মোস্ট ডিমান্ডিং যে জিনিসটা সেটা হলো এই ধরনের বাসনগুলো। প্রত্যেক বাঙালির বাড়িতে আপনারা পুরীর এই ধরনের বাসনপত্র পেয়েই যাবেন। আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত কিন্তু এগুলো ওল্ড ফ্যাশন হয়নি। পুরীর বিচ মার্কেটটা বিশাল বড়, অনেক বড় জায়গা জুড়ে বসে। চারদিকে প্রচুর দোকান রয়েছে, চারদিকে মোটামুটি প্রায় একই রকমের দোকান রয়েছে। তাই আপনি যে হোটেলে আছেন সেই হোটেলের সারাউন্ডিং মার্কেটটা যদি ঘুরে নেন তাহলে আপনাকে আর পুরো মার্কেটটা ঘুরতে হবে না। এই বিচ মার্কেট প্রত্যেক দিন বসে এবং মোটামুটি বিকেল 6টা থেকে শুরু করে রাত 10টা, 10:30 পর্যন্ত খোলা থাকে। বেশ অনেকটা সময় এই বিচ মার্কেটে ঘুরে কাটালাম। বাড়ির জন্য টুকটাক কিছু মার্কেটিং করলাম, তারপর চলে এলাম যেদিকটায় সি ফুড পাওয়া যায় সেই দিকটায়। সন্ধেবেলা প্রচুর লোকজনের ভিড়ে এই সি ফুড মার্কেট কিন্তু গম গম করতে থাকে। তবে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো এই ধরনের খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ পেট খারাপ হওয়া কিন্তু অবধারিত। পুরীর খাবারের কথাই যখন হচ্ছে তাহলে শেষমেশ খাজার কথাটাও বলে দিই। আমরা এবার খাজা কিনেছিলাম গাঙ্গুরাম সুইটস থেকে, যেটা স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকে। এখানে আপনারা দু ধরনের খাজা পাবেন, একটা নর্মাল যেটা 250 টাকা কিলো, আর একটা হলো ঘিয়ে ভাজা খাজা যেটা 600 টাকা কিলো। নিয়ে আসার জন্য বেশ সুন্দর করে ওনারা প্যাকিং করে দেন। এখান থেকে আপনারা কিন্তু চোখ বন্ধ করে খাজা নিতে পারেন। এই ছিল পুরীর বিচ মার্কেটের ওপর আমার ছোট্ট একটা ভিডিও। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন। ধন্যবাদ।